ইভিএম এ কারচুপি করে ভোটে জিতেছে বলে ব্যালটের কারচুপির নায়ক তিনি ভাষণ মারলেন। 34 বছর মমতাদি থেকে শুরু করে সমস্ত বিরোধীরাই যেটা বলতেন যে সাইন্টিফিক চুরি, সাইন্টিফিক রেগিং, এটা ব্যালটেই করেছেন এনারা। সেই জায়গায় ফিরে যেতে চাইছে। এই মেট্রো চলছে বলে তৃণমূলের একটা সেকশন বিরাট লেখালেখি শুরু করেছে যে অটোওয়ালা টোটোওয়ালা তাদের ভীষণ সমস্যা হয়ে গেছে, তাদের রোজগার কমে গেছে। মানে আমরা যদি আবার সেই পালকিতে ফিরে যেতে চাই, আমরা যদি আবার গরুর গাড়িতে ফিরে যেতে চাই, আটকাবে কে? ইভিএম এর মধ্যে দিয়েই তো এই সরকারটা জিতে এসছে। ইভিএম এর মধ্যে দিয়ে এই সরকারটা জিতে এসে এখন এরা বলছে যে আমরা পেছনের দিকে হাঁটবো। ইভিএম এর সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট এর ব্যবস্থা করা হচ্ছে। ভিভিপ্যাট তো ব্যালটেরই সমান। যখন নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে বাড়ি থেকে মোবাইল ফোন থেকে ভোট দেবেন আপনি, তার বদলে এনারা বলছেন ব্যালটে যেতে হবে। ভোট চুরির অভিযোগে সরব বিরোধীরা ইতিমধ্যেই বিহারে ভোটাধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী। আর তারপরেই কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভার ব্যালট ফেরানোর প্রস্তাব। আগামী পঞ্চায়েত এবং পুরসভার ভোট ব্যালটে করাতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব। কর্ণাটক মন্ত্রিসভার প্রস্তাব নিয়ে সরগরম রাজনীতি। ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তাই মন্ত্রিসভা এই সুপারিশ করেছে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী। ব্যালট পেপারে ভোট করানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে. পাটিল। এই সুপারিশ গৃহীত হলে 1 দশকেরও বেশি সময় পরে কর্ণাটকে ব্যালট পেপারে ভোট হতে চলেছে। ভোট প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা স্পষ্ট হচ্ছে। এটা যেমন ভোটার লিস্টের ক্ষেত্রে সত্য, এটা তেমন ভোট গ্রহণ প্রক্রিয়া এবং তাতে ইভিএম, সেক্ষেত্রে ম্যানিপুলেশন, এই কথাটাও কিন্তু বেশ কয়েক বছর ধরেই উঠছে বলে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ এসেছে। যখন নানান কিছু আমরা ইনপুট দিয়ে চেঞ্জ করে দিতে পারি ইলেকট্রনিক্যালি, তখন ইভিএম তার স্বচ্ছতা রাখা যায়। এগিয়ে থাকা দেশ বলতে যাদের বোঝায়, তারাও তো ইভিএম থেকে সরে এসছে। নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা তো এখন আরো কঠিন, সে তো নিরপেক্ষ নয়, এটা একেবারে স্পষ্ট। স্বাভাবিক কারণেই এই প্রস্তাবটা আছে এবং কর্ণাটকের সরকার এখন প্রস্তাব করেছে। এই প্রস্তাবটা বিবেচনা জন্য যোগ্য বলেই আমার নিজের মনে হয়। আমরা সারা ভারতবর্ষে এই বিজেপি আর নির্বাচন কমিশনের যৌথ আতাতে চুরি ধরে ফেলেছে। আমরা বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছি যে চুরিটা কিভাবে হচ্ছে। এবং আপনি দেখবেন লক্ষ্য করে, নির্বাচন চলাকালীন এই ব্যালটের নির্বাচন যখন হয়, নির্বাচনের পরে 4 দিন লেগে যায়। মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, তারপরেও তারা ভোটের পার্সেন্টেজ দিতে পারে না। হঠাৎ করে ভোট জাম এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে না। কাউন্টিং এর সময় একটা অন্যরকম স্ট্রং রুমের আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। মানে সর্ব জায়গায় চুরির যত রকম প্রকল্প সব করে রেখেছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। করুন না, ব্যালটে ভোট করে দেখান। আসলে প্রাণভোমরা লুকিয়ে আছে নির্বাচন কমিশন আর বিজেপির ওই ইভিএম এর মধ্যে। তাই ইভিএম হচ্ছে সব থেকে বেশি, ইভিএম কে ট্যাম্পারিং হচ্ছে, ইভিএম এ পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? তার মানে ইভিএম যদি না থাকে ধরা পড়ে যাবে, হারবে সব জায়গায়।